ঈদ অর্থ আনন্দ, খুশি। সেই ঈদটুকু যেন আমরা ইসলামীভাবে নবীর তরিকা অনুযায়ী পালন করতে পারি। কোনো ইসলামিক কার্যক্রম যেন আমার দ্বারা না হয়। অনেক যুবক ছেলেরা ঈদের দিন বিভিন্ন ধরনের গান বাদ্য নাফরমানি কাজে জড়িত হয়ে ঈদ উদযাপন করে। ওই সমস্ত থেকে বেঁচে থেকে নবীর সুন্নত অনুযায়ী ঈদ আমরা উদযাপন করব। ঈদের দিন বিশেষ কিছু সুন্নত রয়েছে যেগুলো আমাদের পালন করা, নবীর সুন্নত অনুযায়ী ঈদের কার্যক্রম পালন করা কর্তব্য। সেই ঈদের দিনের সুন্নত হলো অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা, পুরুষেরা মসজিদে গিয়ে ফজরের নামাজটুকু জামাতের সহিত আদায় করা, আর মহিলারা অতি সকালে উঠে বাড়িতে পর্দায় ফজরের নামাজটুকু আদায় করা। ঈদের দিন গোসল করা সুন্নত। ঈদের নামাজের পূর্বে গোসল করা, উত্তমভাবে গোসল করে আতর, সুরমা, বিভিন্ন ধরনের হালাল শরীয়ত সম্মত সেন্ট ব্যবহার করা, কুরমা বা ওইরকম মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদুল ফিতরের নামাজে ঈদগাহে যাওয়া। তো এরকমভাবে কুরবানি ঈদ, ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে গিয়ে নামাজ পড়ে এসে কুরবানি দিয়ে ওই কুরবানির পশুর দ্বারা প্রথম খাবার খাওয়া সুন্নত। তো এরকমভাবে সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বেই আদায় করতে হবে। তো এরকমভাবে সদকাতুল ফিতর আদায় করা, ঈদের নামাজ জামাতের সহিত খোলা আকাশের নিচে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, এক পথে যাওয়া আরেক পথে আসা, তাকবীরে তাশরিক বলা। ওই রকম ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে তাকবীরে তাশরিক বলে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার দিন জোরে জোরে তাকবীরে তাশরিক বলে ঈদগাহে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঈদুল আজহার দিন জোরে জোরে বলে যাওয়া, আর ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে বলা। তো এরকম নামাজ শেষে পরিচিত সকলের সাথে মুসাফা করা, মুআনাকা করা। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, ওইরকম ভাবে দোয়া করা মুআনাকার সময়। এতে আল্লাহ তাআলা এক ভাই আর এক ভাইয়ের সাথে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে মিল মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। তো এই জন্য আমাদের ঈদ উদযাপিত হবে ইসলামী শরীয়ত অনুযায়ী। কোনো বিধর্মীদের কালচার, বিধর্মীদের কার্যক্রমে যেন না হয়। ওই সমস্ত সুন্নত অনুযায়ী ঈদ উদযাপন করে আমরা যেন অধিক সওয়াবের অধিকারী হতে পারি।